ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হচ্ছে ভোট। তবে এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। তাই নির্বাচন সামনে রেখে বাড়তি সতর্কতায় দলটি গেল 3 দিন ধরে সম্ভাব্য একক প্রার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে। এতে কিছু আসনের ঘোষিত প্রার্থীকে ডাকা হয়নি। ধারণা করা হচ্ছে এসব আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে। এর মধ্যে ঝালকাঠি 2 আসনের ইশরাত সুলতানা ইলেন ভুট্টু সহ কয়েকজন রয়েছেন। এছাড়া কর্মশালায় চট্টগ্রাম 4 আসনে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়নি চট্টগ্রাম 6 আসনের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও যশোর 6 আসনের প্রার্থী কাজী রনকুল ইসলাম সহ আরও কয়েকজনকেও। এছাড়া 28টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর 4 আসনে আশরাফুদ্দিনকে ডাকা হয়েছে। তারাও ধানের শীষে নির্বাচন করবেন। বাকি আসন কয়েকটি দলের জন্য ও অবশিষ্টগুলো মিত্রদের জন্য রাখা হয়েছে, যা কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে। জানা গেছে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট 1 আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট 2 আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট 3 আসনে ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট 4 আসনে সোমনাথ দে। এই 4 জন প্রার্থী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন। বৈঠকে যাদের ডাকা হয়নি তা বিএনপির হাইকমান্ডের নির্দেশেই। যাদের ডাকা হয়েছে ধরে নেওয়া যায় তাদের প্রার্থিতা নিশ্চিত। এছাড়াও মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি কয়েকদিনের মধ্যে সুরাহা হচ্ছে বলে জানা যায়, যা আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে বলে জানা যায় বিএনপির একাধিক সূত্র থেকে। গত 3 নভেম্বর প্রথম দফায় 236টি আসনে এবং 4 ডিসেম্বর আরও 36টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। ফলে মোট 272টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। গত বুধবার থেকে ধারাবাহিকভাবে 3 দিন ধরে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কর্মশালা করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শনিবার ছিল এই কর্মশালার শেষ দিন। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।